আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের মাঝে বিশেষ অতিথি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ পটুয়াখালী সহকারী শিক্ষক আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা নং সিটি। হুজুর আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন। হুজুর আমাদেরকে তাফসীরের কোরআনের আয়াত দ্বারা এবং তাফসীর করবেন হুজুর আমাদের মাঝে। এখন তাফসীরের মাধ্যমে কোরআনের আলোচনা করবে হুজুরকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা এদিক ওদিক হাঁটাচলা করতেছেন অতি দ্রুত চলে আসুন। হুজুরকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, সে এখন কোরআনের তাফসীর করবে। আমরা সবাই শুনবো এবং সে অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وفضل إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. সকলেই পড়ুন أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم
ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم محبت بری اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد معزز محترم দূর দূরান্ত থেকে আগমনকারী আমার দিন পিপাসু ভাইরা, ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, তুলাবায়ে ইলম এবং পর্দার অন্তরালে যারা যেখান থেকে আমার এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, সকলেই আবারও আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দীর্ঘ সফর করে আসছি। আজকে দুইটা প্রোগ্রাম দিনের বেলায় করে আসছি, দুপুরের পরে, আসরের পরে। দীর্ঘ পটুয়াখালী থেকে আসছি এখানে আপনাদের উদ্দেশ্যে দোয়া নেওয়ার জন্য। শারীরিক একটু অসুস্থ, দীর্ঘদিন টানা প্রোগ্রাম। তো আল্লাহ তাআলা যাতে আপনাদের সম্মুখে দুই চারটা কথা বলার জন্য তৌফিক দান করেন, সকল বলে আমিন। আজকে আলোচনার টপিক হচ্ছে আপনাদের সামনে, আমি সব জায়গায় ধারাবাহিক তাফসীর করে থাকি। ধারাবাহিক তাফসীরের ছাড়া অন্য আলোচনার ব্যাপারে অতটা আমি করি না। সাধারণত ধারাবাহিক তাফসীর করি। আপনাদের সকলের পরিচিত সূরাতুল মাউনের তাফসীর হবে ইনশাআল্লাহ। আপনারা কি সময় দিবেন আমাকে? ইনশাআল্লাহ আমরা সূরা মাউনের তাফসীর শুনব। আপনাদের এই এলাকার পাশেই এই মুরব্বী এখানে আছেন, ভোজপুরে গত বছর তাফসীর মাহফিল করে গেছেন। সূরা ফাতিহার তাফসীর করেছিলাম। ওখানে যারা ছিলেন একটু হাত তোলেন তো দেখি। আপনাদের কি সেই তাফসীরের কথা মনে আছে কারণ? সূরা ফাতিহার তাফসীর করেছিলাম না, সাথে সূরা ইখলাস। আজকে আপনাদের সামনে তাফসীর হবে সূরাতুল মাউন। এই সূরাটা মাক্কি সূরা, 7টি ভার্স রয়েছে, 7টি আয়াত রয়েছে। রাসূলুল্লাহ তখনও মদিনায় হিজরত করেন নাই, তখন এই সূরা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে বিশেষ করে নির্দেশ করার জন্য এই সূরাটাকে নাজিল করেছেন। এই সূরার তাফসীরে বলা হয়েছে আল্লাহ তাআলা টাটকা মুনাফিকদেরকে চিহ্নিত করেছেন। এই সূরার মধ্যে কি চিহ্নিত করেছেন? যারা টাটকা মুনাফিক। রাসূলুল্লাহর সময় এই টাটকা মুনাফিক গুলো ছিল রাসূলুল্লাহর ঘরের মধ্যে, রাসূলুল্লাহর পরিবারের মধ্যে। আবু লাহাব ছিল টাটকা মুনাফিক, বলেন ঠিক কিনা? এই আবু লাহাব ঘরের মধ্যে, পরিবেশের মধ্যে এমন ছিল, রাসূলুল্লাহকে মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত, দ্বীনের প্রচার করতে দেয় না। যখন দারুন নদর বৈঠক হলো, আজকে রাতের মধ্যে নবীকে, বিশ্ব নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে, এই ঘোষণা যখন আসলো, এই ঘোষণার মধ্যে আবু লাহাব সংযুক্ত ছিল। অথচ আবু লাহাব কে ছিলেন বলেন তো? রাসূলুল্লাহর চাচা ছিলেন আবু লাহাব। আবু তালেব আবু লাহাবের কথা কখনো বলা হয় নাই,
কিন্তু আমির হামজা এবং আব্বাস আর দুই চাচার কথা বলা হয়েছে রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন। আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়েছেন, কারণ তারা রাসূলুল্লাহর সঙ্গে কখনোই বিরোধিতা করে নাই। আবু লাহাব এমন মুনাফিক ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল, আপনারা সবাই জানেন। এখন আমি আপনাদেরকে মুনাফিকদের সংজ্ঞা দিচ্ছি। মুনাফিক হচ্ছে যারা মুখে বলে একটা, অন্তরে হচ্ছে আরেকটা। আমার দেশে তো এই ধরনের মানুষ নাই, বলেন কি আছে? মুখে বলে একটা, অন্তরে করে আরেকটা। এরকম টাটকা মুনাফিককে আল্লাহ রাসূল বুখারীর বর্ণনায় হাদিস বর্ণনা করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকি, মুনাফিকের চিহ্ন হচ্ছে সালাসা, তিনটা। কথা বলতে হবে, মুনাফিকের চিহ্ন কয়টা? তিনটা। রাসূলুল্লাহ বলেন মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটা। ইযা হাদাসা কাযাবা, যখন কোনো কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন কোনো ওয়াদা করবে ভঙ্গ করবে। ওয়ান্তানা ওয়া ইযা তানা খানা, আমানত রাখলে সে আমানতের খেয়ানত করবে। বলেন ঠিক কি না? ঠিক। এরপরে তিরমিজি, আবু দাউদ, নাসাঈর বর্ণনা আরেকটা মুনাফিকের আলামতের কথা বলা হয়েছে। সেই আলামতটা হচ্ছে রাসূলুল্লাহ বললেন, যখন ঝগড়া লাগে, তর্ক লাগে, তখন এই ব্যক্তি অশ্লীল ভাষায় গালিগালাজ করে, খারাপ কথা বলে, ফাসিকি কথাবার্তা বলে, এটা হচ্ছে মুনাফিকের আলামত। এই ধরনের চরিত্রের মানুষ আমাদের নরসিংদী উপজেলায় তো মনে হয় নাই, কি বলেন? আসেনি? আমাদের পটুয়াখালীতে কিন্তু অনেক আছে। আপনাদের এলাকায় আছে? বলেন কি? আশ্চর্য, কথা দিয়ে কথা রাখি না। সূরা মাউন, আমাকে সময় দেওয়া হয়েছে 1 ঘন্টার মতো, আমি দীর্ঘ আলোচনা করবো না, সংক্ষেপে বলবো। এই সূরার যদি তাফসীর করি অনেক সময়ের দরকার। তাফসীর মাহফিল শুনলে আপনি এই সূরা মাউন সম্পর্কে বুঝতে পারলেন। দৈনিক কমপক্ষে 2-4 বার তো পড়েন, বলেন ঠিক কিনা? পড়া হয় না? পড়া হয় তো? পড়া হয়। মক্কার কাফির মুশরিকদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে মুনাফিক সর্দার যিনি ছিলেন, তাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে উবাই। আগে বুঝবেন, মুনাফিকরা কিন্তু কাফের না, মুনাফিকরা কিন্তু মুশরিকও না, মুনাফিকরা কিন্তু ইহুদিও না, মুনাফিক আমাদের মুসলমানদের মধ্যেই রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে রাসূলুল্লাহর কাছে গেলেন। গিয়ে বললেন, নবী, আমার বাবা ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আমি জানি আমার বাবা মুনাফিক, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটা হলো, আপনার জুব্বা মোবারক দিয়ে আমার বাবাকে যদি দাফন করতে পারতাম, আপনার জুব্বা মোবারকটা যদি দিতেন, আমার মনে হয় আমার বাবাকে আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিত। রাসূলুল্লাহ বললেন যে ঠিক আছে, তুমি যেহেতু আমার জুব্বা মোবারক চেয়েছো, ঠিক আছে, আমি দিলাম। জুব্বা মোবারক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। জুব্বা মোবারক দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে উবাইকে জানাজা পড়ার জন্য আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে দাবি করলেন, হুজুর, আপনি একটু আমার বাবার জানাজা পড়াবেন। রাসূলুল্লাহ জানাজা পড়ালেন। জানাজার সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনি এটা কি করতেছেন? কার জানাজা পড়াচ্ছেন? এ তো একটা টাটকা মুনাফিক। এটা কে? এ তো মুনাফিকের জানাজা পড়ায়েন না। জানাজার পরে জিবরিল আমিন আয়াত নিয়ে আসলেন, বললেন, রাসূল, আপনি কি করলেন? এটা তো মুনাফিকই, মুনাফিকের জানাজা কেন পড়ালেন আপনি? আপনি যদি আব্দুল্লাহ ভাইয়ের জন্য 1 নয় 2 নয় 70 12 যদি ইস্তেগফার করে এর জন্য দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দোয়া মঞ্জুর করব না। কারণ সে মুনাফিক। কারণ কি? সে মুখে বলতে একটা, বাইরে গিয়ে করতে একটা। সে হচ্ছে কি? এই জন্য তার জন্য আপনি দোয়া করবেন না। আল্লাহর হাবিব বললেন, আমি 70 বারের বেশি ইস্তেগফার করব। বললেন, তবুও কাজ হবে না। আপনার জুব্বা দিয়ে তাকে মোড়ায়া দাফন করেছেন, জানাজা করেছেন, তারপরও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিককে মাফ করা সম্ভব না। কারণ কি? কারণ কি? সে মুনাফিক। এরপরে আমি আপনাদেরকে মুনাফিক সম্পর্কে একটু বুঝাই নিই, তারপর তাফসীরে যাচ্ছি। এরপরে রাসূলুল্লাহ চাচা আবু লাহাব, তার নামে একটা সূরা নাযিল হয়েছে কিনা? সূরার নাম কি? সূরা লাহাব।
এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব সম্পর্কে যে কথাগুলো বলেছেন, আবু লাহাব এমন লোক ছিল, রাসূলুল্লাহর ঘর তার ঘরের পাশাপাশি ছিল। তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাইরে বেরোতেন, এই আবু লাহাব এবং তার স্ত্রী মিলে ঘরের ময়লা আবর্জনাগুলো দোতলার ছাদে উঠায় ফেলায় দিত খাদিজাতুল কুবরার গায়ের উপরে।